নমস্কার। আজ কথা বলবো জ্যোতিষ চর্চায় একটা খুব ভালো পয়েন্ট। সেটা হচ্ছে মাঙ্গলিক। আমরা সবাই একটু মাঙ্গলিক, কেউ কোনো অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ যদি কেউ মাঙ্গলিক নিয়ে আলোচনা করে তখন আমাদের একটা কেমন লাগে। মাঙ্গলিক মানে খুব যেন একটা প্রবলেম জীবনে বা কিছু একটা বড় হতে পারে এরকম। তবে ততখানি তেমন কিছু না। আমি যেটা বলি সেটা হচ্ছে মাঙ্গলিক থাকতেই পারে। এই মাঙ্গলিকটা ছোটবেলা থেকে যে অনেক কিছু করতে হবে এরকম কিছু না। এটা হচ্ছে বিবাহ সংক্রান্ত ব্যাপার। এই বিবাহ সংক্রান্ত ব্যাপারটা হচ্ছে বিয়ে হবে যখন, তখন যদি ধরুন সে মাঙ্গলিক পাত্রী বা পাত্র মিলে গেল, তখন আমাকে আর কিছু এটা নিয়ে আর ভাবতে হয় না। বলে না বিষে বিষক্ষ, মানে রাজ্যকারক ব্যাপার, কিছু করতে হয় না, এমনিতেই ভালো হয়। হ্যাঁ, রাশিচক্রে যখন দেখবেন মাঙ্গলিক কেন হয় রাশিচক্রে, লগ্নে মানে 1, 4, 7, 8, 12 এই ঘরগুলিতে যদি মঙ্গলের অবস্থান হয় লগ্ন থেকে কাউন্টিং করলে, তাহলে তাকে মাঙ্গলিক বলে। তো এই মাঙ্গলিকে কি হতে পারে? মাঙ্গলিকে হতে পারে, এবার মঙ্গলটা দেখতে হবে যে মানে শুভ গ্রহ নিয়ে আছে, কোনো অন্য গ্রহের সঙ্গে আছে, না নিজে একাই আছে, বা অশুভ গ্রহের সঙ্গে আছে। এর অনেক অনেক বিশ্লেষণ, শুধু মাঙ্গলিক হলেও হবে না। এবার যদি সে মাঙ্গলিক অথচ শুভ গ্রহ নিয়ে বসে আছে, তাহলে কি হবে? জন্মকালিক শুভ নিয়ে বসে তাহলে মাঙ্গলিক দোষ অনেকটা খণ্ডনীয় হয়, ভালো হয়, অতটা ক্ষতিকারক হয় না। পঞ্জিকায় লেখা আছে, নিশ্চয়ই অনেক কিছু লেখা আছে, ভয়ও লাগে বা কিছু। তা আমি মনে করি যে বহু লোকের দেখেছি সব মাঙ্গলিক ভয়ের নয়, এটা একটা ভালো পার্ট। আর একটা হচ্ছে কি, সেই জন্য বিশেষ করে জানতে হবে আমার মাঙ্গলিকটা কি ধরনের আছে বা মঙ্গলের অবস্থানটা কোথায়। আপনারা কমেন্ট করতে পারেন আপনার রাশিচক্রে মঙ্গলের অবস্থান কোথায়, বা আপনার রাশিচক্র বা জন্ম তারিখ সময়টা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, আমি সেটা দেখেও বলার চেষ্টা করব সময় যদি পেয়ে যাই। সেটা হচ্ছে, হ্যাঁ, নম্বরটা আর একবার বলতে চেষ্টা করছি, 9804391508। এই নম্বরে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আপনারা ওখানে লিখে পাঠাবেন, বা রাশিচক্র থাকলে আপনার রাশিচক্রের ছবিটা তুলে পাঠালে আমি সেটা ভেরিফাইড করে বলে দেবো যে মঙ্গলের কতখানি দোষ বা কিছু। এই একটা ব্যাপার। তা দেখেছি মাঙ্গলিক নিয়ে বহু লোকে বহু কিছু ভাবছে, দৌড়ঝাঁপ করছে, অনেক আংটি পড়ছে, অনেক অ্যাস্ট্রোলজার, মানে একে দিশেহারা হয়ে যাচ্ছে মানুষ। তাই মনে হলো এগুলো একটু ক্লিয়ার বা বলা দরকার। তা বহু লোক এরকম মাঙ্গলিক পাত্রপাত্রী আমি বিয়ে দিয়েছি, নন মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক দিয়েছি, ততখানি অসুবিধা হয়নি। তার প্রপার গাইডনেস দিয়েই আমরা দিয়েছি, ফিডব্যাকও নিয়েছি যে হ্যাঁ আমরা ভালো আছি। তো এরকম বহু আছে, কারণ আজকালকার ছেলে মেয়েরা তো অনেক সময়, বা বাবা মায়েরও দেখা যায় এমন একটি মেয়ে বা এমন একটি ছেলের সঙ্গে পাত্র বা পাত্রীর পছন্দ হলো, সব কিছু হলো, পরিশেষে জানতে পেলো যে তাদের যে কোনো একজনের মাঙ্গলিক আছে। তাহলে তখন সে কি করবে? তখন একটা আত্মীয়তা অনেকটা এগিয়ে যায়, তখন মাঙ্গলিক আছে বলে সে আর এখানে সম্পর্ক গড়বে না। এটা একটা খুবই দৃষ্টিকটু লাগে, বাজে লাগে। তাই সেখানেও উপায় আছে, সেখানে গ্রহের অবস্থান, ওই যে বললাম মঙ্গলের সঙ্গে যদি শুভ গ্রহ বসে থাকে, মানে মঙ্গলের সঙ্গে যদি ভালো গ্রহ বসে থাকে, তাহলে সেটা অতটা অসুবিধা হয় না। বা রাশিচক্রে যে পাত্র বা পাত্রীর যদি দুজনেরই একই ধাঁচের জন্ম তারিখ অনেক সময় মিলে যায়, তখন এই দোষগুলো অনেকটাই কেটে যায়, গুণসম্পন্ন হয়, ভালো হয় বিবাহিত জীবন, নিজের লাইফ স্টাইল শান্তিতে অনেকটাই জীবনযাপন করতে পারে, দাম্পত্য জীবন, সন্তান সব ভালোর দিকে যায়। আগে জানতে হবে যে মাঙ্গলিকটা কি ধরনের, এবং সে শুভ গ্রহ বা অশুভ গ্রহ নিয়ে, এটা আবারও বলে দিলাম। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।